কি দরকার ভাই আরেকজনের গীবত করার? নিজের চরকায় তেল দেন, আরেকজনের গীবত। আসলে এগুলা আর কি, এক ধরনের মানুষ আছে গীবত করতে 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 এটা তার আর কি অভ্যাসে পরিণত হয়ে যায়। হ্যাঁ, গীবত ছাড়া থাকতে পারে না। গীবতের বদলে তার যে সমস্যা আছে ওই সমস্যাটা আপনি বলে ফেলেন। উচিত হলো তার ভুলটা আপনার ধরিয়ে দেওয়া। তার একটা জিনিস আপনার ভালো লাগে না, তাকে আপনি বলেন, ভাই দেখেন আপনাকে আমি ভালোবাসি আল্লাহর জন্য, আপনার এই জিনিসটা আর কি একটু যদি পরিবর্তন করতেন বড্ড বেশি ভালো হয়। কারণ আপনি আমার তিনি ভাই, আপনাকে মানুষ খারাপ বলবে, আপনার এই অভ্যাসটা আপনি ছেড়ে দেন। যদি ছাড়েন তাহলে দুনিয়া আখিরাতে আপনি লাভবান হবেন। এই জিনিসটা আপনি যদি না ছাড়তে পারেন তাহলে আপনি কাল কিয়ামতের দিন হাশরের ময়দানে আল্লাহর কাঠগড়ায় আপনাকে দাঁড়াতে হবে। আপনার এই সমস্যা আল্লাহর রাস্তায় আপনি ছেড়ে দেন। কিন্তু সে একটা ভুল করছে, সেই ভুল তাকে না বলে আরেকজনের কাছে বলার প্রয়োজন কি? এটার কোনো মানে হয়? আমাদের সমাজে এমন মানুষ আছে না নাই? খুব কষ্ট লাগে এই জিনিসগুলা, যখন নিজের একটা ভুল নিজের কাছে না বলে অন্যজনের কাছে বলতেছে। এই জিনিসগুলা ঠিক না। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনটা কথা বলেছেন। এক নাম্বার হলো কি করবা না? তোমরা ধারণা করবা না। কি করবা না? ধারণা করবা না। দুই নাম্বার হলো তোমরা অনুসন্ধান করবা না। আর তিন নাম্বার হলো তোমরা একে অপরের গীবত করবে না।